কি ভাইয়া, পড়ালেখা না করেই পাস? সারাদিন ঘুরবে কারবা, সারা বছর বইয়ের লেখার কোনো যোগাযোগ নাই, খাতার সাথে কোনো যোগাযোগ নাই, লেখার কোনো যোগাযোগ নাই, পড়াশোনার কোনো যোগাযোগ নাই। মা বাবা যদি একটা কথা বলে কোনো শোনার নাম গন্ধ নাই। শিক্ষকদের সাথে এমন গাত্তারামি করবা, ক্লাসে গিয়া যা বলার বাহিরে। পড়ালেখা না সারাই পাস? না ভাই, এখন আর সেই সুযোগ নাই। ডিগ্রি সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা দিতেছি, বুঝতেছি কি অবস্থা। বুঝছেন? মানুষ মনে করে যে ডিগ্রি পরীক্ষা কতটা সহজ। না ভাই, যে রুমে পরীক্ষা দিচ্ছি ওই রুমে সিসি ক্যামেরা আছে, একটা রুমে 3জন গার্ড, এরপরে ম্যাজিস্ট্রেটের পরিবর্তে একজনকে দিচ্ছে, উনি 1 ঘন্টার বাইরে, 1 ঘন্টা রুমের ভিতরে ঢুকলে 1 ঘন্টার আগে বের হয় না। এরপরে প্রধান শিক্ষক কতক্ষণ পরে পরে আসি চক্কর মারে। বুঝছেন কি অবস্থা? ক্লাসের ভিতরে শিক্ষকরা গার ফিরে দেয় না। বুঝতেছি তো কি অবস্থা। এখন আর সেই যুগ নাই ভাই, দেখে দেখে লেখার দিন শেষ, বাদ দেন। নিজের ভিতরে যা আছে তা দিয়েই পরীক্ষা দিয়ে আসতে হইব। এক হইলে পাস, না হইলে ফেল, এছাড়া উপায় নাই। পড়তে হইব, বইয়ের সাথে সম্পর্ক রাখতে হইব, বইকে এখন কোলে কোলে রাখতে হইব, খাওয়াইতে চাইলেও বই সাথে রাখতে হইব এখন, এছাড়া উপায় নাই, পাস করার কোনো উপায় নাই। যারা পরবর্তীতে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন, এরকমই হবে। পরীক্ষা এখন থেকে হার্ড হবে। এখন থেকে আর আপনার ওই আগের মতন দেখা দেখি দিন শেষ, ওইসব দিন বাদ দেন। এখন সবাই প্রিপারেশন নেন, ভালোভাবে পড়েন, পড়ালেখা করি, নিজে যা অর্জন করবেন তা নিয়ে যাইতে হবে আপনার পরীক্ষার হলে। বুঝছেন নি? এছাড়া কোনো উপায় নেই, এছাড়া উপায় নাই। আজকে রেজাল্টের কি অবস্থা দেখেন না, সারা বাংলাদেশের কি অবস্থা। আমরা বলি শুধু আমাদের এলাকার খারাপ, না ভাই, আমাদের আশেপাশে যত স্কুল আছে সব স্কুলেই খারাপ, পুরো বাংলাদেশের রেজাল্টে খারাপ। কি জন্য? ওই পোলাপাই নাই, পড়ালেখা করে নাই, মোবাইল টিপছে, প্রেম করছে, ঘুরছে গাড়ছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, মনে করছে কি আর পরীক্ষা তো সহজ হইব। একটা তো দেখা দেখি তো হইবে, দেখি তো লেখানোর সিস্টেম থাকবে, হলের ভিতর তো একটা না একটা বাইরে থেকে মন্ত্র আসবে। না ভাই, তন্ত্র মন্ত্রের দিন শেষ, এখন পড়ালেখা করতে হইব। সবাই শিক্ষকদের দোষ দিয়ে লাভ নাই, এর দোষ এর দোষ দিয়ে লাভ নাই, মা বাপের দোষও দিই না। তবে মা বাবার একটু দোষ আছে, যাও, এটা আমি আমার ভিডিওতে আগের ভিডিওতে কইছিলাম, আর এরা শুনছিলেন। কিন্তু ভাই না, সবার আগে নিজের দোষ। নিজের ভিতরে যদি কিছু না থাক তাইলে লাভ নাই, আর ভিতরে যদি ক থায় তাইলে না আরেকজন তোর খ আনি একটা শব্দ মিলাইতাম হারি, বুঝেন না কথা, একটা অক্ষর লিখতে পারি না। আমার নিজের ভিতরে কিছু না, আমি মানছি তুমি কিতা চাই লিখবো, বা মানছি আমার দিব এই তুই এটা লেখ, আমি ভুলে গেছি। আমার নিজের ভিতরে কিছু নাই, নিজে কিছু অর্জন করতে হবো, নিজে শিখতে হবো, পড়তে হবো, লিখতে হবো, এরপরে হলের ভিতরে ঢুকতে হবো। এখন থেকে এই সিস্টেমে, এখন থেকে আর ওই আগের দিন শেষ। আগের দিন বাগে খাইছে, আমরা যখন ছোটবেলায় কথা হইতাম, আগের দিন বাগে খাইছে, এখন নতুন দিনের আসছে, নতুন বছর আসছে, এভাবে পড়তে হবে, পরে এরপরে হলের ভিতর যাইতে হইব। সবাই সবার প্রস্তুতি নেন, ভালোভাবে পড়েন, না হয় ওই ফেল ছাড়া উপায় নেই।